করো, তাহলে তোমার শরীর বাঁচে না। ঈশ্বর প্রীতির জন্য কর্ম করো, নচেত কর্মবন্ধ নয়। তাই তুমি আসক্তি ত্যাগ করে কর্ম করো। সর্বাঙ্গ সুন্দর পরধর্ম অপেক্ষা কিঞ্চিত অঙ্গহীন নিধর্ম শ্রেষ্ঠ। স্বধর্মে নিধন হচ্ছেও পরধর্ম হয় ভয়াবহ। অর্জুন জিজ্ঞেস করিলেন, হে ভগবান, মানুষ পাপ করতে ইচ্ছে না করিলে কে তাকে বলপূর্বক পাপ করায়? শ্রী ভগবান বলিলেন, একটি কাম আর একটি ক্রোধ, ইয়া রজগুণ হইতে জন্ম। কাম বাধা পাইলে ক্রোধের উদ্রেক হয়। কাম চিরে অতৃপ্ত, ক্রোধ অতি উগ্র। ধূম্র যেমন অগ্নিকে, ময়লা দর্পণকে, চামড়া গর্ভের শিশুকে ঢাকা দিয়া থাকে, তেমনি কাম মানুষের জ্ঞান বিজ্ঞানকে নষ্ট করে দেওয়া থাকে। শরীরের চাইতে ইন্দ্র চেয়ে ইন্দ্রের চাইতে মন, মনের চাইতে বুদ্ধি, বুদ্ধির চাইতে যিনি চেয়ে তিনি হচ্ছেন আত্মা। তাই আত্মার সাহায্যে মনকে স্থির করে এই ভয়ঙ্কর মহাশত্রু কামকে নাশ করো। ইতি কর্মযোগ নামক তৃতীয় অধ্যায়। ওম তৎসৎ। জয় জয় শ্রীমদ ভগবত গীতা। যে কথাটা আমি সবসময় বলে থাকি, তখনও বলেছি, সেটা হচ্ছে এই তৃতীয় অধ্যায়ে বলেছেন, ব্রহ্মা সৃষ্টির প্রথমে যজ্ঞ সহ মানুষ সৃষ্টি করিয়া বলিলেন, তোমরা আমার দিন দিন উন্নতি ইষ্ট করো। এখন এই যে দেবতার কথা, আমরা যে কাউন্টেবল দেবতার কথা আমি আগেই বলেছি, সিদ্ধান্ত আপনি দেবেন। আমি যদি বলি দেবতা কতজন, আপনি আমাকে বলবেন 32, 33, 34 কোটি দেবতা। যদি আমি বলি কোথায় পেয়েছেন, আপনি বলেন 1 থেকে ক্লাস 10-এর ধর্মীয় বইয়ে। আমি যদি বলি আচ্ছা, আপনি দেখাতে পারেন। আমি যদি বলি ঋগ্বেদের অষ্টমণ্ডলে 30 সূক্তের দ্বিতীয় ঋগে আপনি যাবেন, ঋগ্বেদের অষ্টমণ্ডলে 30 সূক্তের দ্বিতীয় ঋগে আপনি যাবেন, ওখানে স্পষ্ট করে লেখা আছে দেবতা কতজন। আমি কাউন্টেবল সংখ্যার কথা বলছি না, বাট আপনি ওখানে দেখবেন। যদি না পান আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাকে বলে দেবো, বাট একটু কষ্ট করে। তা আসলে দেবতার পূজা করবেন, তবে ওভাবে নয়, এভাবে। আমার ছোটো ভাইদের উদ্দেশ্য আর কি কথাটা যেটা বলছি, আমি আমার ছোটো ভাইদের উদ্দেশ্যে, যারা এখানে আমার ছোটো, তাদের উদ্দেশ্যে কথাটা বলা, যে দেবতার পূজা করবেন, তবে ওভাবে নয়, এভাবে। দেখেন কীভাবে প্রতি বৎসর এই ঢাকঢোল করে ধুমধামের সহিত নতুন কাপড় দিয়ে মা দুর্গার পূজা দিচ্ছিলেন। তোর নাম না কি রে? সন্দীপ। প্রতি বছরে ঢাকঢোল করে নতুন কাপড় দিয়ে মা দুর্গার পূজা দিচ্ছিলেন সন্দীপ। যখন এই সন্দীপ মারা যায়, তাকে যমরাজের কাছে, আমি কিন্তু কল্পনার দৃষ্টিকোণ থেকে বলছি, উদাহরণস্বরূপ বলছি, যে সন্দীপকে নিয়ে যায় যমরাজের কাছে। সে যমরাজকে প্রশ্ন করেছিল, বাবা, প্রতি বছরই তো ঢাকঢোল করে ধুমধামের সহিত নতুন কাপড় দিয়ে আমি মা দুর্গার পূজা দিচ্ছি, আমার পাপটা কোথায়? তুমি একটু দেখাবে। স্বাভাবিকভাবে আপনি আমাকে এখানে মারবেন, অপরাধের কথা বলেন। তখন যমরাজ বলেছে, বাবা, তোমার এত দাম্ভিকতা, তুমি কার আরাধনা করছো? বলছে, কেন? আমি দেবী দুর্গার আরাধনা করেছি। আচ্ছা, ঠিক আছে বাবা, দেবী দুর্গাকে ডাক দিই, উনি তোমার বিচার করবে। যমরাজ দেবী দুর্গাকে স্মরণ করে। দেবী দুর্গা দেবালয় থেকে জমালয় এসে বাবাকে প্রণাম করে বলে, বাবা, আপনি আমাকে ডেকেছেন? তখন বলছে, হ্যাঁ মা, আমি তোমাকে ডেকেছি। দেখুন তো আপনার এই অধম ভক্ত সন্দীপ কি বলে। সন্দীপের এদিক দিয়ে কিন্তু জমের কিঙ্কর মারছে, তো একে রক্ত টক্ত দিয়ে সেরা বাড়া। এবার সন্দীপ মা দুর্গাকে দেখার পর বলছে, মা গো, প্রতি বৎসরই তো ঢাকঢোল করে ধুমধামের সহিত নতুন কাপড় দিয়ে আমি তোমার পূজা দিচ্ছি, আমার পাপটা কোথায়? তুমি একটু দেখা। ওই সন্দীপের পাপের বর্ণনা করছে মা দুর্গা যমরাজের কাছে, কিভাবে দেখেন এভাবে। বলছে, বাবা, ও আমার ভক্ত, ও আমার চরম ভক্ত, ওটাকে সাড়া দিয়ে আমি স্বর্গ থেকে মর্তে নেমে এসেছিলাম। যখন ওর ঘরের চৌকাঠটা পার হই, তখনই দেখি ঘরের কোনায় ওর বৃদ্ধ মা বাবা জরাজীর্ণ শরীরে নিয়ে নিজের ইজ্জত সম্ভ্রম রক্ষা করতে পারছেন না, কান্নাকাটি করছেন। এই দৃশ্য দেখার পর আমি ওখান থেকে চলে আসি। ওই সন্দীপের পাপ হয়েছিল ও জায়গাতেই সে ধুমধামের সহিত নতুন কাপড় দিয়ে আমি মামূর্তি দেবী দুর্গার পূজা দিচ্ছে। অথচ যে মা 10 মাসে 10 দিন গর্ভে ধারণ করেছিল, যে বাবার কারণে পৃথিবীর আলো দেখতে পেল, সেই বাবা মাকেই লালন পালন করতে ব্যর্থ। অতএব সে যদি গয়াকাশী বৃন্দাবনের মন্দিরের পূজারীও হয়, তারপরেও তার জন্য